মন্বন্তর বর্ণন। মন্বন্তর কাকে বলে? সৃষ্টির মধ্যে ভগবান 4টি যুগ বানিয়েছেন। কটি যুগ বানিয়েছেন? 4টি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ। তার মধ্যে কলিযুগের আয়ু কত? কলিযুগের আয়ু হলো 4,32,000 বৎসর। কলিযুগের আয়ু কত? একটু জোরে বলো। 4,32,000 বৎসর। আর কলি থেকে ডাবল আয়ু হলো দাপরের। তা দাপরের আয়ু কত? 8,64,000 বৎসর। আর কলি থেকে 3 গুণ আয়ু হলো ত্রেতার, মানে 12,96,000 বৎসর। আর কলি থেকে 4 গুণ আয়ু হলো সত্য যুগের। তার মানে সত্য যুগের আয়ু কত হলো? 17,28,000 বছর। এই 4টি যুগ যখন পূর্ণ হয় তখন তাকে চতুর্যুগী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। চতুর্যুগী। আর এইভাবেই যখন 71টি চতুর্যুগী পূর্ণ হয় তখন গিয়ে একটি মন্বন্তর হয়। আর এইভাবে যখন 14টি মন্বন্তর হয়, একটি মন্বন্তর মানে একটি সূর্য, একটি চন্দ্র, একটি ইন্দ্র, একটি মনু। এক মন্বন্তর শেষ, এই পুরো স্টাফ চেঞ্জ হয়ে যায়। মনুও নতুন, চন্দ্রমাও নতুন, সূর্য নতুন, ইন্দ্র নতুন। তা এইভাবে যখন 14টি মন্বন্তর হয় তখন গিয়ে একটি কল্প হয়। 14টি মন্বন্তরে কি হয়? জোরে বলো। একটি কল্প। এক কল্প মানে ব্রহ্মার এক দিন হয়। এক কল্প মানে ব্রহ্মার এক দিন। তা ব্রহ্মার যে মাস হয়, ব্রহ্মার মাস 30 দিনের হয়। কত দিনের হয়? 30 দিন। তা এক কল্পের এক দিন আর এক কল্পেরই হয় এক রাত। তাহলে ব্রহ্মার এক দিনে আমাদের মতন কত আসে আর কত যায়? প্রেম সে বলো, বিচার করে দেখো। আর ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হলো 100 বৎসর। কত আয়ু? 100 বৎসর। কালোয়ম দ্বিপরার্ধাখ্যম নিমেষম এতে উচ্যতে। তা বর্তমানে এখন কোন মন্বন্তর চলছে? এই সময় 7ম মন্বন্তর চলছে। কোন মন্বন্তর? 7ম মন্বন্তর। আর কোন কল্প চলছে? বর্তমান যে কল্প, সেই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প। কল্পের নাম কি? শ্বেত বারাহ কল্প। ভগবান বারাহ রূপ ধারণ করেছিলেন। আর বরাহ বলতে কেমন বরাহ? একদম সাদা ধপধপে। ভগবানের শরীরে বর্ণ কেমন ছিল? শ্বেত বর্ণ। তার জন্য নাম হলো শ্বেত বারাহ। বরাহ 2 প্রকারের হয়েছেন। এক হলো নীল বরাহ, আরেক হলো শ্বেত বরাহ। মনে থাকবে? ভগবান পৃথিবীর রক্ষার জন্য যখন বরাহ অবতার নিয়েছেন তখন বরাহ ভগবানের যে রং ছিল সেটা হলো নীল বরাহ। সেটা কি? জোরে বলো। নীল বরাহ। আর যেই সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে, এটাও জেনে রাখো, ব্রহ্মা আর নারায়ণের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল। জানো? জানা আছে? ব্রহ্মা আর নারায়ণের মধ্যে একবার যুদ্ধ হয়ে গেছে। ব্রহ্মার মনে অভিমান হয়ে গেল যে আমি বড়। তা ভগবান বিষ্ণুকে আর মানতে চাইছে না। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছে, হে বৎস। তো ব্রহ্মা বলছে, কি সব বৎস বৎস বারবার লাগিয়ে রেখেছে? কি আমাকে বারবার বাচ্চা বাচ্চা বলছে? অনেক সময় আমরা বলি না নিজের থেকে ছোটদেরকে, এই বেটা, এই বাচ্চা, এই বেটা শোনো, বলা হয় না? তা ব্রহ্মা তো ভগবান বিষ্ণুর পুত্র। তা ভগবান নারায়ণ ব্রহ্মাকে কথায় কথায় যখন কথা হয় তো ব্রহ্মাকে কি বলেন? হে বৎস, বারবার বলেন না, হে বৎস, হে বৎস। তো ব্রহ্মা রাগ উঠে গেছে।
ব্রহ্মা বলছে বারবার আমাকে কি বৎস বৎস বলছো, হ্যাঁ তুমি বৎস, তোমার বাপ বৎস। ভগবানের রাগ উঠে গেছে। ভগবান বলছে আমি তোমার পিতা। ব্রহ্মা বলছে আমার কোনো পিতা টিতা কিছু নেই, তুমি আমাকে জন্ম দিয়েছো? কে দেখেছে তোমাকে জন্ম দিতে? তাই তো, খুব সুন্দর প্রসঙ্গ এটা। তো ব্রহ্মা বলছে তুমি আমাকে জন্ম দিয়েছো? হ্যাঁ, কোনো প্রমাণ আছে তুমি আমাকে জন্ম দিয়েছো? ভগবান বললেন তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছো। ব্রহ্মা বললেন আমি ওসব মানি না। তো ব্রহ্মা বলছেন তুমি আমার বৎস, আজ থেকে আমি তোমাকে বৎস বৎস বলবো। তো ভগবান বললেন মূর্খ কোথাকার, আমার সন্তান হয়ে তোর মতি এত ভ্রমিত হয়ে গেল যে এখন আমাকেই বলছিস যে তুমি আমার বৎস। তা ব্রহ্মা বলল ঠিক আছে, তাহলে কে কার পিতা, কে কার থেকে বড়, ওটা এখনই ফয়সালা হয়ে যাক, এখনই নির্ণয় হয়ে যাক, যুদ্ধ হোক। যুদ্ধ হলে বোঝা যাবে যে কে কত বড়। তো ব্রহ্মা আর নারায়ণের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ব্রহ্মা আর নারায়ণের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, এখন সেই যুদ্ধ তো আর বন্ধই হয় না। আর ব্রহ্মার কাছেও এক থেকে এক দিব্য অস্ত্র, আর ভগবান নারায়ণের কাছে এক থেকে এক দিব্য অস্ত্র রয়েছে। দুজনার মধ্যে যখন আর যুদ্ধ বন্ধ হচ্ছে না, তখন মহাদেব কি করলেন, দুজনার যুদ্ধ বন্ধ করার জন্য হঠাৎ করে সেখানে বিশাল বড় একটি স্তম্ভ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। মহাদেব বিশাল বড় একটি স্তম্ভ, মানে যেটাকে আমরা বর্তমানে বলি লিঙ্গ, কি বলা হয়, শিবলিঙ্গ। কি বলে, জোরে বলো, শিবলিঙ্গ। তো মহাদেব সেই শিবলিঙ্গ রূপে, একটা জ্যোতির্ময় লিঙ্গ রূপে তাদের মধ্যে প্রকট হয়ে গেলেন, কোনো মানুষ রূপে নয়, লিঙ্গ রূপে। তা সেই জ্যোতির্ময় লিঙ্গটা এত বিশাল যে ব্রহ্মা আর বিষ্ণু দুজন মনে করছে আমরা দুইজনই তো শ্রেষ্ঠ। নারায়ণ বলছেন আমি শ্রেষ্ঠ, আর ব্রহ্মা বলছেন যে আমি শ্রেষ্ঠ। তা আমাদের মধ্যে এই দিব্য জ্যোতির্লিঙ্গ আসলো কোথা থেকে? ওটা শুধু লিঙ্গ নয়, ওটা হলো জ্যোতির্লিঙ্গ। তার থেকে দিব্য জ্যোতি প্রজ্বলিত হচ্ছে অগ্নির মতন। কিসের মতন? জ্যোতি মানে যেখানে আগুন জ্বলে, বুঝতে পেরেছো? যেখানে একটি প্রভা, একটি আভা দেখা যায়। ব্রহ্মা বললেন এটা কোথা থেকে এসছে একটু দেখি। তা ব্রহ্মা হংস রূপ ধারণ করে সেই জ্যোতির্লিঙ্গের অগ্রভাগ কোথায়, উপরের ভাগটা কোথায়, ওটা দেখতে গেছে। তা হংস রূপ ধারণ করে ব্রহ্মা উপরের ভাগ দেখছেন। আর ভগবান কি করলেন? ভগবান বরাহ রূপ ধারণ করলেন। কোন রূপ ধারণ করলেন? হ্যাঁ, বরাহ রূপ ধারণ করলেন। আর বরাহের রং কেমন ছিল? শ্বেত, মানে সাদা ধবধবে, তার জন্য নাম হলো শ্বেত বরাহ। তা ভগবান সেই সাদা রঙের বরাহ রূপ ধারণ করে তার গোড়া খুঁজতে গেছে। কেন? যে শুয়োর হয় না, শুয়োর মানে শুকর, তা শুকর মাটির ভিতর থেকে খুঁড়ে জিনিস বের করে নেয়। তা এই জ্যোতির্লিঙ্গের গোড়াটা কোথায়, গোড়াটা খুঁজতে বেরিয়েছেন ভগবান নারায়ণ বিষ্ণু, আর তার আগাটা খুঁজতে বেরিয়েছেন কে? ব্রহ্মা। তো ব্রহ্মা খুঁজতে বেরিয়েছেন, খুঁজতে 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 উপরে চলেই যাচ্ছেন, যাচ্ছেন 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 যাচ্ছেন। দেখতে দেখতে মহারাজ দিব্য সহস্র বৎসর পেরিয়ে গেল, কিন্তু সেই জ্যোতির্লিঙ্গের আগা ব্রহ্মার খুঁজে পেলেন না। ভগবান বিষ্ণুও যখন তার গোড়া খুঁজতে গেছেন, তো গোড়া খুঁজতে 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 তার কোনো গোড়াও খুঁজে পাচ্ছে না। তো যখন ভগবান নারায়ণ গোড়া খুঁজে পাননি, তিনি তখন ফিরে চলে আসছেন। আর ব্রহ্মা যখন উপরের দিকে উঠছেন, উঠতে উঠতে হঠাৎ করে কি দেখলেন? উপর থেকে একটা পুষ্প, একটা ফুল নিচের দিকে পড়ছে। তা ব্রহ্মা ভাবলেন যেই অন্তরিক্ষের মধ্যে কোনো মানুষ নেই, কোনো পশু নেই, কোনো পক্ষী নেই, কোনো দেবতা নেই, কোনো ঋষি মুনি গন্ধর্ব কেউ নেই, সেই জায়গায় এই পুষ্পটা কোথা থেকে পড়ছে, ফুল কোথা থেকে পড়ছে? আর সেই ফুলটা কিসের ফুল ছিল? ফুলটা ছিল কেতকী পুষ্প। ফুলটা কিসের ফুল ছিল? জোরে বলো। কেতকী পুষ্প, কেতকীর ফুল ছিল। কেতকী ফুল হয় না, দেখেছো তো কেতকী ফুল? কেতকী ফুল ছিল। কেতকী যাকে আমরা কেওড়া বলি, কি বলা হয়? কেতকীকে কি বলা হয়? কেওড়া। তা সেই কেতকী পুষ্প যখন পড়ছে, ব্রহ্মা তখন সেই পুষ্পকে জিজ্ঞাসা করলেন
যে হে কেতকী, তুমি কোথা থেকে পড়লে? নিশ্চয়ই তুমি কোথা থেকে তো পড়েছো। তা কেতকী বলল, আমিও জানি না, আমি উপর থেকে যে পড়ছি, পড়তে পড়তে আমারও 1000 বছরের উপরে সময় পেরিয়ে গেছে। আমি নিচের দিকে পড়েই যাচ্ছি, কিন্তু নিচে কোথায় আমি এখনো বুঝতে পারছি না, আমি পড়েই যাচ্ছি। তো ব্রহ্মা বললেন, 1000 বছর ধরে আমিও এটার আগা খুঁজেই যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না। তখন সেই কেতকী পুষ্প বলল যে খুঁজে লাভ নেই, তুমি এটার আগা খুঁজে পাবে না, এটা এতটাই বিশাল জ্যোতির্লিঙ্গ, তা আগা গোড়া কেউ খুঁজে পাবে না। তো ব্রহ্মা বললেন, তাহলে একটা কাজ করো, যখন নারায়ণ আসবে তো নারায়ণের সামনে তুমি বলে দিও যে ব্রহ্মা এটার আগা খুঁজে বের করেছে, ব্রহ্মা এটার অগ্রভাগ খুঁজে নিয়েছে। তা নারায়ণ যখন ফিরে এসেছেন, ব্রহ্মাও ফিরে আসলেন কেতকী পুষ্পকে নিয়ে। দুজনার মধ্যে যখন মহারাজ এবার কথা হলো, ব্রহ্মা বললেন, তুমি গোড়া খুঁজতে পেরেছো? নারায়ণ বললেন, না, আমি এটার গোড়া খুঁজে পাইনি। তো ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বললেন, তুমি এটার অগ্রভাগ আগা খুঁজে পেয়েছো? ব্রহ্মা বলছে, হ্যাঁ, আমি পেয়েছি, আমি অগ্রভাগ দেখে এসেছি। তো ভগবান নারায়ণ বললেন, আচ্ছা তাহলে সত্য করে বলো। বলে, হ্যাঁ সত্য বলছি, কোনো প্রমাণ? বলে, এই যে কেতকী পুষ্প আছে, একে জিজ্ঞাসা করো। এই কেতকী পুষ্প হলো প্রমাণ, এ সাক্ষী ছিল, আমি তাকে ওইখান থেকেই নিয়ে এসেছি, অগ্রভাগ থেকে। তা কেতকী পুষ্পকে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি করে বলো। তা কেতকী ব্রহ্মার পক্ষ নিয়ে মিথ্যা সেখানে প্রমাণ দিলেন, যাকে বলে না সাক্ষী। আদালতের মধ্যে সাক্ষী দেয় না, তো সবাই তো আর সত্য সাক্ষী দেয় না, অনেকে মিথ্যা সাক্ষী দেয়, বলে হ্যাঁ আমি অমুককে দেখেছি। তা কেতকী মিথ্যা সাক্ষী দিলেন যে হ্যাঁ অগ্রভাগ দেখে এসেছে ব্রহ্মা। ওই যে মিথ্যা সাক্ষী দিতে সঙ্গে সঙ্গে সেখানে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে গেলেন। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। মহাদেব সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে বললেন, আরে মিথ্যাবাদী, তুমি প্রজাপতি হয়ে, তুমি বিধাতা হয়ে মিথ্যা কথা বললে, আর এই সংসারে যেই দেবতা শ্রেষ্ঠ হয়েও মিথ্যা কথার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, সে কখনো পূজার অধিকারী নয়। তার জন্য আমি অভিশাপ দিলাম, আজ থেকে এই ভূমণ্ডলে তোমার আর পুজো হবে না, তোমার মন্দির নির্মাণ হবে না। তার জন্যই এই পৃথিবীর মধ্যে ব্রহ্মার পুজো হয় না। দেখেছো কোথাও ব্রহ্মার পুজো হতে? আর নারায়ণকে শ্রেষ্ঠ বললেন। মহাদেব কি বললেন? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন স্বয়ং নারায়ণ। কেন? নারায়ণ কখনো মিথ্যার আশ্রয় নেয় না। নারায়ণ পরাজয় স্বীকার করলেন ব্রহ্মার কাছে, বলে ঠিক আছে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলে। কিন্তু তবুও নারায়ণ মিথ্যা কথা বলেননি, নারায়ণ সত্য বলেছেন যে আমি গোড়া খুঁজে পাইনি। তা নারায়ণ সবসময় সত্যের আশ্রয় নিয়ে থাকেন। কেন কি নারায়ণ प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, শুনতে পাইনি সবাই হাত তুলে জয় জয় শ্রী রাধে। তার জন্য নারায়ণকে সত্য নারায়ণ বলা হয়। কি বলা হয়? জোরে বলো, সত্যনারায়ণ। আর কেতকী পুষ্পকে অভিশাপ দিলেন, আরে ধূর্ত, তুই মিথ্যা সাক্ষী দিয়েছিস, তুই মিথ্যার সঙ্গ দিয়েছিস, তার জন্য আজ থেকে আমি অভিশাপ দিলাম যে আমার পুজোতে কেতকী পুষ্প কখনো অর্পণ হবে না। তার জন্য মহাদেবকে কখনো কেতকী পুষ্প অর্পণ করিতে নেই। মনে থাকবে? মহাদেবকে কোন ফুল দিতে নেই? জোরে বলো, কেতকী। কেতকী গোলাপ
খুব সুন্দর মহারাজ রাগ রয়েছে না। এই পুষ্পগুলো খুব শ্রেষ্ঠ পুষ্প, কেতকী, গোলাপ, এগুলোর যে ঘ্রাণ হয়, সেন্ট খুব ভালো। দেখবে অনেকে রান্না করে না, রান্নার মধ্যে কেতকী পুষ্পের আতর দেয়, কেওড়ার আতর দেয় না, প্রেম সে বলো, মিষ্টির মধ্যে দেয়। কিন্তু মহাদেবকে এই কেতকী পুষ্প দেওয়া একদম নিষেধ। দিলে কি হয়, মহাদেব রুষ্ট হয়ে যায়। যেমন গণেশকে তুলসী পাতা দেওয়া নিষেধ, জানা আছে তো? তুলসী পাতা অন্যান্য দেবদেবীকে দিলেও দেওয়া যায়, সূর্যকে তুলসী পাতা দেওয়া যায়, নারায়ণকে দেওয়া যায়, মহাদেবকে দেওয়া যায়, কিন্তু কোনো কারণেও তুলসী পত্র গণেশকে দেওয়া যায় না, মনে থাকবে। তা যেমন গণেশকে তুলসী পাতা দেওয়া হয় না, তেমনি মহাদেবকে কেতকী পুষ্প দেওয়া হয় না। প্রেম সে বলো। তা দেবতাদের মধ্যে তাহলে কে শ্রেষ্ঠ হলেন? স্বয়ং নারায়ণ। তা ব্রহ্মা মিথ্যা কথা বললেন বলে ব্রহ্মা এই সংসারের মধ্যে যেইভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল সেইভাবে প্রতিষ্ঠিত হলেন না। তার জন্য মনে রাখবে, তুমি যতই শ্রেষ্ঠ পদে পৌঁছাও না কেন, কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই। ভগবান নারায়ণ তিনি কি কখনো মিথ্যার আশ্রয় নেননি? ভগবান মিথ্যা কথা বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছে কিসের জন্য? জীবের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য। যখন যখন ভগবান মিথ্যা কথা বলেছেন, সেটা জগতের কল্যাণের জন্য বলেছেন, নিজের শ্রেষ্ঠতা দেখাবার জন্য নয়। ভগবানকে নিজের শ্রেষ্ঠতা দেখাবার কোনো দরকার নেই। প্রেম সে বলো। ভগবানকে যদি কেউ শ্রেষ্ঠ মনে করে বা শ্রেষ্ঠ মানে তাহলে খুব ভালো, আর কেউ যদি ভগবানকে শ্রেষ্ঠ না মানে তাহলে ভগবানের বয়েই গেল, ভগবানের কোনো ফারাক পড়ে না। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। তা কেউ যদি নাই মানে তাহলে ভগবানের বয়েই গেল, ভগবানের কোনো ফারাক পড়ে না, কোনো লেনা দেনা নেই। আর যেই দিন সেই মহারাজ ভগবান বরাহ অবতার ধারণ করেছিলেন, শ্বেত বরাহ, সেদিন থেকে এই কল্পের নাম হলো শ্বেত বরাহ কল্প। কল্পের নাম কি হলো? হ্যাঁ, শ্বেত বরাহ কল্প। এই প্রসঙ্গের মধ্যে আমি আর বেশি ঢুকবো না, এটা অনেক লম্বা প্রসঙ্গ। আপনাদেরকে শ্বেত বরাহ কল্প কেন হয়েছে আজকে সেই প্রসঙ্গটা একটু শুনিয়ে দিলাম। আর তার মধ্যে খুব সুন্দর একটি প্রসঙ্গ আপনারা জানতে পারলেন যে ব্রহ্মা আর নারায়ণের মধ্যে যুদ্ধ কেন হয়েছিল।